হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা? গুড মর্নিং। এখন টাইম হয়ে গেছে 4:25। আমাদের 4টের সময় বেরোনোর কথা ছিল। তো মোটামুটি আমার মনে হচ্ছে 5টার সময়তেই বেরোবো, কারণ এখনও গাড়িতে লাগেজ সেট করতে হবে। তারপরে লাগেজ যদিও গোছানো হয়েই গেছে, এখন বিছানায় শুয়েছি। এখন আমরা আছি হচ্ছে শিলিগুড়ি থেকে 50 কিলোমিটার এগিয়ে কলকাতার দিকে। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আর এখান থেকে কলকাতার লোকেশন হচ্ছে 540 মতো, 540 কিলোমিটার মতো। আর গুগল টাইম দেখাচ্ছে 11 ঘন্টা, 11.5 ঘন্টা। তো চলো তাড়াতাড়ি লাগেজটা সেট করি, সেট করে বেরিয়েছি। তো একটা ব্যাপার হয়ে গেছিলো এখানে, এই রিসর্টে আমরা কালকেই বলে দিয়েছিলাম যে আমরা আজকে ভোর ভোরে বেরোবো। তো আমরা বেরিয়েছি, যেমন বেরোলাম তখন ভিডিওটা করলাম। তখন কটা বাজে? 5টা বাজে হয়তো তখন। এখন 5টা 24 হয়েছে। আর গেটে এসে দেখছি বেরোনোর সময় যে তালা দেওয়া, আর রিসেপশনেও কেউ নেই, পুরো রিসর্ট অন্ধকার। কি করি রুম সার্ভিস এই ইয়েতে ফোন করলাম, আবার রুমে গেলাম। রুমে গিয়ে ওদের টেলিফোন থেকে ফোন করলাম, ফোন করেও পাওয়া যাচ্ছে না কাউকে। তো কি করা যায় এবারে? তো গুগলে খুঁজলাম, গুগলে রিসর্টে নাম্বার খুঁজলাম, মিরামে রিসর্ট নাম্বার দিল। তারপরে সেখানে ফোন করলাম, ফোন করে সে কে ধরেছিল জানি না ওটা কার নাম্বার। ফোন করার পরে 5 মিনিট পরেই সিকিউরিটি গার্ড এলো, এসে দরজা খুলে দিল। মানে সিকিউরিটি গার্ডের ওটা বাট লেগে গেছে। এইরকম যদি ওয়েদার হয়, তাহলে এরকম যদি সামনে ভিউ থাকে তো কিভাবে গাড়িটা চালাবো? ভিউ নেই, সামনের ভিজিবিলিটি নেই। এখানে সামনে মোড়টা আছে, এই মোড়টা থেকে আমাদের বাঁদিকে ঢুকে যেতে হবে, এই মোড়টা। আচ্ছা, এটা সেই ডালখোলার সেই মোড়টা, যেটা রাস্তাটা বন্ধ আছে বলে এদিকে পাঠাচ্ছে। ও বাপরে বাপ, এই সামনে কি আছে দেখা যাচ্ছে। এরকম রাস্তায় কিভাবে চালানো যায় গাড়ি? এখান থেকে আর 4 কিলোমিটার মতো বাকি আছে হাইওয়েতে উঠতে। সামনে হাইওয়ে পড়বে 4 কিলোমিটার পরে। ঠিক আছে, ডেলিভারি খালি নাকি? দাঁড়াবো, দাঁড়াই হাট ফাট বসেছে। আমরা এখনো ডালখোলার কাছেই আছি, আর ওই রাস্তাটাতেই আছি, এখনো হাইওয়েতে উঠিনি। আসলে এক জায়গায় এখানে মেলা বসেছিল, তো মেলা দেখে দাঁড়িয়ে গেলাম, কিছু জিনিস কিনলাম, কিনে চা খেলাম। চাটা খেয়ে এবার এখান থেকে বেরোলাম। তো ডালখোলা বাইপাস থেকে এই মাত্রই বেরোলাম, মাত্র বেরিয়ে তেলটা ভরালাম, ফুয়েল আপ করে নিলাম, পুরো ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছি। এইচপি পেট্রোল পাম্প ছিল পেছনে, ফুয়েল আপ করিয়ে নিয়েছিলাম। আর এখন টাইম হয়ে গেছে 8টা 56, 9টাই বলা চলে, 9টা বাজে। আমাদের লোকেশান থেকে মালদা 89 কিলোমিটার, 89, আর রায়গঞ্জ 13 কিলোমিটার। হাইওয়ে পেয়ে গেছে এখন, চওড়া, কোনো চাপ নেই। NH12 রোড ধরে এখন সোজা যেতে থাকবো। রায়গঞ্জের এখানেও ব্রিজের কাজ চলছে। আসার সময়তেও এই রাস্তা দিয়ে ঘুরতে হয়েছিল, সিটির ভেতর দিয়ে আসতে হয়েছিল, এবারেও তাই হচ্ছে, সিটির ভেতর দিয়ে আসতে হচ্ছে। এই হাইওয়ে ছেড়ে সিটির ভেতর ঢুকলেই দেরি। তো আমরা এখন কোথা দিয়ে যাচ্ছি দেখো,
কিন্তু সমস্যা একটাই, এই যে এত খোয়া টোয়া পড়ে রয়েছে, এর মাঝখানে যদি একটা পেরেক ফেরেক পিন ফিন পড়ে থাকে, যদি চাকায় ঢুকে যায়, ব্যাস গেল। কোনটা দিয়ে যাবে এবারে? বন্ধুরা, মালদা এন্টার করে গেছি, আর এখান থেকে ফারাক্কা হচ্ছে 80 কিলোমিটার সামথিং। আর মোটামুটি এখন একটু স্পিডেই টানছি, কারণ রাস্তাটা কভার করতে হবে যেহেতু। আর সামনে দুটো রাইডার যাচ্ছে, আমিও তাদের পেছন পেছনেই যাচ্ছি। ওরা একদম প্রপার রাইডিং স্যুট রাইডিং প্যান্ট পরে আছে, তবে ওরা মনে হয় না কোনো ট্যুরে গেছিল, ওরা জাস্ট একটা রাইডে গেছিল দেখে মনে হচ্ছে। কারণ ওদের কাছে কোনো লাগেজ ফাগেজ কিছু নেই, শুধু বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। এই আমাদের কাছে লাগেজ আছে, কিন্তু ওদের কাছে লাগেজ নেই, জ্যাকেট আছে, স্যুট আছে, বাকি যা যা লাগে সবই আছে। এরা যাচ্ছে হচ্ছে একটা KTM 390 অ্যাডভেঞ্চার, আর একটা রনিন না ট্রাম্প কিছু একটা হবে, এই দুটোর মধ্যে। রনিন হবে না, ট্রাম্প হবে মনে হয়, কারণ ওরাও বেশ ভালো স্পিড মেনটেন করছে। দেখো আমার গাড়ি এখন মোটামুটি 120-র কাছাকাছি আছে। একশো 120 100 120 এরকমই যাচ্ছে। আর ওরা মোটামুটি দেখো, আমি এখন 110-এ আছি, ওরা 110 120 যাচ্ছে। ওরা ভাবছে আমার থেকে কম দামি গাড়ি, কম সিসির গাড়ি, আওয়াজ করছে দেখো, কারণ আওয়াজ ভাই ভালোই হচ্ছে, বুঝতে পারছি আমি, গাড়ি একদম গর্জন করছে। এটা যদি শিলিগুড়ির ওদিকে হতো, এতক্ষণে যে আমার চালান কেটে যেত সেটা একদম কোনো সন্দেহ নেই। দাদাগুলো বেশ হাত ফাত দেখিয়ে দাঁড় করাচ্ছে, এরকম দরকার বেশ। একটা ট্রাম্প, একটা 390 বাইক ব্রাদারহুডস গিয়ার, একটা কাওয়াসাকি। ফারাক্কা এখান থেকে 70 কিলোমিটার। তো ফারাক্কা ব্রিজে আমরা চলে এসেছি। আসলে ফারাক্কা ব্রিজে এখানটা করে কাজ চলছে, সেই জন্য জ্যাম লেগেছে। একটা 24 বাজে, এখন সকালের ব্রেকফাস্ট বলতে আর কিছু হয়নি,
এই লাঞ্চ হলো এখন, এটাই এখন চলবে। আর এই যে এই হোটেলটা করলাম, সাই হোটেল 44, এখনো 240 কিলোমিটার বাকি। সকালে 7:30টার সময় ওই 1 কাপ চা খেয়েছিলাম, চা আর বিস্কুট। তারপরে এই দাঁড়াবো করতে করতে আর দাঁড়ানো আর হয়নি। তো এখন এই দাঁড়িয়ে 12:30 নাগাদ দাঁড়ালাম, দাঁড়িয়ে হোটেলে খেলাম, খেয়ে এখন বেরোচ্ছি 1:25। আর গুগল এখনও টাইম দেখাচ্ছে 5.5 ঘন্টা লাগবে। এখান থেকে বহরমপুরের ডিস্টেন্স হচ্ছে 57 কিলোমিটার। NH12 রোড ধরেই এখন আমরা সোজা যেতে থাকবো। আর আমরা খেলাম হচ্ছে এখানে হোটেলে। এখন হোটেলটায় খাবার বলতে কিছুই ছিল না। সুজিত ভাত খেলো, ভাতের সাথে মাংস নিয়েছিল। আর আমি ভাত খেলাম না, ভাত খেলে ঘুম পাবে। আমি রুটি নিলাম 4টে আর মাংস নিয়েছিলাম। আর তারপরে জলের বোতল, ঠান্ডা, এসব মিলিয়ে 450 টাকা বিল হলো এখন। হোটেলটাতে কিছুই ছিল না খাবার, যে খাবার কিছু খাবো। দুপুরবেলা বললাম যে পরোটার মধ্যে কিছু এরকম কিছু আইটেম হবে, বললো না, রুটি ছাড়া কিছুই হবে না, হয় রুটি নয় ভাত। এখন যে জায়গাটায় আছি, জায়গাটার নাম হচ্ছে সাগরদিঘি। সাগরদিঘি থেকে বহরমপুর বাইপাস এখনো 16 কিলোমিটার। আর এই হচ্ছে সেই বাইপাসটা। বহরমপুর টাউন। এটা দিয়ে আসিনি, ওইটা দিয়ে এসেছিলাম আমরা। আসার সময় ওইটা দিয়ে এসেছিলাম, আর যাওয়ার সময় এটা দিয়ে যাচ্ছি। আর এখান থেকে কৃষ্ণনগর, রানীনগরে একটু পরে চলে এসেছি যদিও। এখান থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স হচ্ছে 88 কিলোমিটার। কৃষ্ণনগর 8 কিলোমিটার আর কলকাতা 116 কিলোমিটার। সামনে ডান দিক দিয়ে ঢুকেছিলাম, ডান দিকের মোড়টা দিয়ে কৃষ্ণনগর থেকে আমি উঠেছিলাম এই NH12 রোডে। NH12 রোড ছেড়ে আমরা এখন আছি চৌডাঙ্গা কুসুমগ্রামে। চৌডাঙ্গা কুসুমগ্রাম থেকে ওই 12-13 কিলোমিটার পরে আমরা ধরবো হচ্ছে কালনা রোড। আর এখন টাইম হচ্ছে 4:05। গৌড়ঙ্গ সেতু আমরা পৌঁছে গেছি, টাইম হচ্ছে 4:23। কোনো চান্স নেই এখন এখান থেকে মায়াপুর মন্দির দেখার। কালনা এন্টার করে গেছি, টাইম হচ্ছে 4:50। এখনও আমাদের 70 কিলোমিটার যেতে বাকি আছে। এখানে দাঁড়িয়েছিলাম একটু চা খেতে, চাটা খাওয়া দরকার ছিল একটু। 5:47। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। আর পুরো দার্জিলিং সিরিজটা দেখে বলো তোমাদের কেমন লাগলো। আমি এখন মোটামুটি বাড়ির কাছে চলেই এসেছি, আর 1-2 কিলোমিটার বাকি। ঠান্ডা আমাদের এখানেও ঠান্ডা ভালোই পড়েছে। আর টাইম হয়ে গেছে এখন 6:40।
মোটামুটি গুগলের টাইমেই এসেছি, গুগলে এরকম টাইমেই দেখাচ্ছিল। সামনে বিয়ে বাড়ির গাড়ি, ওর সাথেই চলে যাবো নাকি একটু ভালো মন্দ খেয়ে দে তারপরে বাড়িতে ঢুকে আর শুয়ে পড়বো, তা করলেও হয়। সারাপুলি ঢুকে গেছি, এখন টাইম হচ্ছে 7:05। এসে গেছি अपना शहर যে গাড়ি রাখা আছে ওখানে। सिलीगुड़ी से यहाँ पर आया हूँ आज। बहुत ड्राइविंग हुआ है बहुत ड्राइविंग हुआ है, तो खतरनाक ड्राइविंग हुआ है। खतरनाक ड्राइविंग हुआ है। তো দেখা যাক এবারে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, দার্জিলিং সিরিজটা পুরোটা দেখো। তো চলো টাটা, গুড নাইট, এখন আর সোজা বাড়ি যাবো এবারে, চলো।